আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান স্পাইসি ফ্রাইড চিকেন। খুবই সুস্বাদু মজার একটি রেসিপি। আশা করছি পরিবারের ছোট বড় সবাই খুব মজা করে খাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। যারা এই রেসিপিটি ট্রাই করেছেন তারা জানেন কতটা মজার এই রেসিপিটি, আর যারা এখনও ট্রাই করেননি অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন। প্রিয় দর্শক, যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করা যাক। ফ্রাইড চিকেনের জন্য আমি ব্রয়লার মুরগি থেকে আমার পছন্দ অনুযায়ী 500 গ্রাম মাংস নিয়েছি, আর রানের অংশটা এরকম চিড়ে দিয়েছি যেন ভেতর পর্যন্ত মশলা ঢুকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। খুব বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে ফ্রাইড চিকেন করে নেওয়া যায়। হাত দিয়ে ভালোভাবে মেখে এখন ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি এক সাইড করে। আধা ঘন্টা পর একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল মাংস ভেজে নেওয়ার জন্য। তেল গরম করতে দিয়ে এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা দিয়েও কোটিং করে নিতে পারেন। যখন ম্যারিনেট করবেন সেই পর্যায়ে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাংস মেখে নিতে পারেন। তবে আমার কাছে এইভাবে কোটিং করে নিলে ভালো লাগে, কারণ উপরের অংশটা বেশ মুচমুচে হয়। তেল ভালো করে গরম হতেই এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে মাংস ছাড়তে হবে, তা না হলে উপরে যে কোটিংয়ের অংশটা আছে কোটিংটা খুলে যেতে পারে। এ সময় চুলার ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এই মাংসগুলো তুলে বাকি মাংসগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। মাংসের সাইজ ছোট করেও করে নিতে পারেন, সম্পূর্ণই আপনাদের পছন্দের উপরে নির্ভর করছে। বাকি মাংসগুলো আমি একইভাবে উল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এজন্য 500 গ্রামের অনুযায়ী সব মশলা দিয়েছি। আপনারা মুরগির মাংসের পরিমাণ বাড়িয়ে নিলে সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। আর যেহেতু স্পাইসি ফ্রাইড চিকেন, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আগে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে উল্টে ভেজে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে। চুলার ফ্লেম বাড়িয়ে দিলে উপরের অংশটা পুড়ে যাবে, মুচমুচে হবে না। এই জন্য চুলার ফ্লেম কমিয়ে মাংস ভেজে নিতে হবে। যখন দেখবেন মাংসের কালারটা লালচে হয়ে গিয়েছে তখন বুঝে যাবেন উপরের অংশটা মুচমুচে হয়েছে। এই পর্যায়ে তুলে নিতে হবে। বাকি মাংসগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি। আদা আর রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখেছি, কারণ সস দিলে সস পুড়ে যেন না যায়, এই জন্য চুলার ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের সাথে চিলি সস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিলেই হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার। আর চিলি সস যদি না থাকে তাহলে শুধুমাত্র টমেটো সস দিয়ে এই রেসিপিটি করে নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। আপনারা ঝাল যে পরিমাণ খেতে চান সেই পরিমাণ দিয়ে নেবেন। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু আমি ভিনেগার দিয়েছি এই জন্যে 1 চা চামচ চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মেরিনেটের সময় লবণ ব্যবহার করেছি, এই জন্য লবণটা একটু কম দিয়েছি। বেশি সময় ধরে সস জাল করতে যাবেন না, তাহলে সস ঘন হয়ে শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে উল্টে উল্টে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসের সাথে মাংস মিশিয়ে নিতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় চুলার উপরে রাখতে হবে। এর বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে উপরের যে মুচমুচে ভাবটা আছে সেটি আর থাকবে না। কয়েকটি কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি তিল। তিলটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তেল দিয়ে একটু নেড়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ফ্রাইড রাইস, পোলাও এমনি এমনি যেভাবেই পরিবেশন করেন না কেন, কোরিয়ান স্পাইসি ফ্রাইড চিকেন কিন্তু খেতে খুবই সুস্বাদু মজার হয়ে থাকে। যারা ট্রাই করেননি, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আরও ভালো লাগবে যখন বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।